হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে 5টা 15। তো এখনও যদিও আমাদের এখানে সন্ধ্যা হয়নি, ছেলে ঘুমিয়ে আছে। ভাবলাম সেই সুযোগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, কিছু গল্প করি। তো আজকে তো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। ভাবলাম আজকের দিনে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো যদি পুরো বছরটা একটু পেছন ঘুরে তাকিয়ে দেখি, তাহলে ভালো মন্দ নিয়েই কেটেছে। তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো বলতে কি হলো আর খারাপটাই বা কী হলো, আর তার থেকে কি শিখেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এটাই বলো প্রথমে বলি কি ভালো হয়েছে। তো 2024-এর ফার্স্টেই আমার মা বাবা বোন দিল্লিতে প্রথমবার একসঙ্গে এসেছিল। তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছিলাম। মা আগে এসছে, কিন্তু বাবা বোন প্রথমবার এসেছিল। বছরের প্রথমে ফেব্রুয়ারি মাসে এসেছিল, 2024-এর কথা বলছি। তো সেটা আমার কাছে মানে কি বলবো, সেই সময়টা আমার কাছে ছিল খুবই একটা আনন্দের সময়। স্বাভাবিকভাবেই তিনজনই এসেছিলো একসঙ্গে, মানে সেই ভালো সময়টা মানে কোনোদিনই ভুলতে পারবো না। খুবই একটা আনন্দের সময় সেই সময়টা কাটিয়েছি। আর খারাপ সময় বলতে তার কিছুদিন পরেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগেই আমি আমার জীবনের সবথেকে মানে ভালোবাসার মানুষ একজনকে হারিয়ে ফেলেছি সারা জীবনের মতো। সেটা আমার ঠাকুমা। মানে আমার ভালোবাসার কয়েকজন মানুষ বলেছি, মানে ভালোবাসার মানুষ তো অনেকেই থাকে, কয়েকজন মানুষের মধ্যে ঠাকুমা হচ্ছে মানে বিশেষ একজন মানুষ ছিল আমার কাছে। তো তাকে কিন্তু আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। সেই জায়গাটা আর কোনোদিনই পাবো না, তাকে আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু তার ভালোবাসাটা আমার মনে সারা জীবনই থেকে যাবে। আমি এটাই ভাবি এখনও পর্যন্ত যে হয়তো আমি যতদিন বাঁচবো আমার এই ভালোবাসাটা আমি হয়তো কোনোদিনই মানে অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। সেই ঠাকুমা নাতনির যে ভালোবাসাটা, এটা হয় না, সম্ভব না। প্রত্যেকের ভালোবাসার সম্পর্ক আলাদা, মা মেয়ে স্বামী স্ত্রী প্রত্যেকের জায়গা আলাদা, কিন্তু এই সম্পর্কটা আর কোনোদিন ফিরে পাবো না। যাই হোক, আর মানে এর থেকে কি শিখলাম সেটাই তোমাদের সঙ্গে এখন বলি। মানে কি বলবো, সবথেকে মানে কঠিন সময়, সবথেকে মানে মনে খারাপ লাগা বা কষ্টের সময় কি করে শক্ত থাকতে হয় সেটা কিন্তু অনেকটাই শিখে গেছি। লাস্ট এই ঘটনাতে তো শিখেছি, লাস্ট বলবো 2-1 বছরে মানে অনেকটা আরও বেশি শিখে গেছি যে কীভাবে সব পরিস্থিতির মধ্যে মানিয়ে নিয়ে নিজেকে শক্ত রাখতে হয়। সেটা কিন্তু আস্তে আস্তে আরও শিখছি। প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপেই শিখে চলেছি। তো সব কিছু মানে ভাবলে তখন এটাই মনে হয় হয়তো বেশ অনেকটা বড় হয়ে গেছি। এটাই বলবো, এখন একটা মানে বাচ্চাকে সবসময় সামলাতে হচ্ছে। সব কিছু মিলিয়ে মনে হয় যেন সেই মানে মানসিকতাটা হারিয়ে যাচ্ছে বলতে কি অনেকটা ম্যাচিওর্ড হয়ে যাচ্ছি, এটাই আর কি। সেই ছেলেবেলা হয়তো আর মানে সবসময় আনলে হয় না। সব কিছুর মধ্যে ছেলেবেলা জিনিসটা হয়তো এখন আর ফিরে পাবো না। এখনের সময়টা অন্যরকম হয়ে গেছে, অনেক রকম দায়িত্ব বেড়ে গেছে, এই আর কি। তো যাই হোক, এটাও একটা শেখার বিষয়। আস্তে আস্তে যত বড় হব অনেক কিছু শিখতে থাকবো, সংসার করতে করতে আরও কিছু শিখবো। তো যাই হোক, এভাবেই আমার 2024 সালটা কেটেছে ভালো মন্দ মিশিয়ে। ভালোটাও যেমন সারা জীবন মনে থেকে যায়, খারাপটাও কিন্তু সারা জীবন মনে থেকে যায়। তো যাই হোক, এটা তো হতেই থাকবে। মানুষের জীবন যখন ভালো আসবে খারাপ আসবে, এটাই আর কি। খারাপের পরে আবারও ভালো আসবে, এটাই চাইবো। কারণ খারাপটা নিয়ে পড়ে থাকলে কিন্তু মানে চলা দায় হয়ে যাবে, চলা কষ্টকর হবে সত্যি কথা বলতে। এই জন্য আর কি ভালোটা নিয়েই আমাদের এগোতে হবে। তো তোমাদের এই বছরটা কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারো। আর আগাম বছরের জন্য কিন্তু সবাইকে অনেক শুভকামনা। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।